in America started right here in New York City, in Jackson Heights. It's a tiny little ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল, জোরালো দাবি পিনাকি ভট্টাচার্যের। জাতীয় সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারী ডেকে নেন। তখন মঞ্চে উঠে পড়েন জাহিন রোহান রাজিন নামে এক তরুণ, সে কিনা আওয়ামী লীগ পরিবারের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কিভাবে মঞ্চে উঠল, বিষয়টি নিয়ে তর্ক শুরু হয়। বিতর্ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজিনকে অনুপ্রবেশকারী বললেও প্রশ্ন থেকে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অমন একটি অনুষ্ঠানে চাইলে কি যে কেউ স্টেজে উঠতে পারে? অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছেন, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। পিনাকি তার পোস্টের প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লিখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানে ডিটেলস স্ক্রিপ্ট লেখা থাকে, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছেন, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা আমি 200% শিওর, এটা কাণ্ড জ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনূস এটাই জানতেন, ওনাকে জানাতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এটাও আগে থেকেই ঠিক করা ছিল, আপনি চুপ থাকলেও ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই ছেলের সম্পর্কের কথা বাইর হবে। তিনি আরও লিখেছেন, প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হতেই পারে। তারা ইন্ট্রোটার করে বলে পরিচয় করাই আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কি জবাব দিবেন? আমাদের ধুনফুন বোঝানোর কোনো লাভ নাই। আমি শিওর প্রফেসর ইউনূসের সাথে ওই ছেলের সম্পর্কে বাইর করা যাবে, খুব ভালো সম্পর্ক থাকার কথা। এটাই কাণ্ড জ্ঞান। দেশের মানুষের রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বোঝা মাইন নিতে এখনও রাজি আছে। কম বোঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মাইনা নিবে না। পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসের আগেই ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন, তারা সহ ডেলিগেটরা তার উপস্থিত উদ্দেশ্য